আমরা সবাই বাদশা সেকেন্দারের নাম শুনেছি, কিন্তু সেই বাদশা সেকেন্দার ছিল এই পৃথিবীর অর্ধেক পৃথিবীর বাদশা। আমাদের শেষ একটা ঠিকানা আছে। শেষ ঠিকানাটা কোথায় বাবু? আমাদের জীবনের শেষ ঠিকানা কোথায়? কবর। আমাদের একদিন এই দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে কবরে চলে যেতে হবে। বাদশা সেকেন্দার ছিল, তিনি যখন মারা যাবার আগে বলছে, বাদশা সেকেন্দার প্রজাদেরকে বলছে, আমি যখন মারা যাব, আমার যখন কাফন পরাবে, এই কাফনের বাইরে আমার হাত দুটো রেখে দেবে, কাফনের ভিতরে যেন হাত রাখবে না। তার কারণ আমি বলছে, দেখুন, জীবনের শেষ ঠিকানা হবে রে কবরখানা, বাড়ি গাড়ি সোনা দানা। জীবনের শেষ ঠিকানা হবে রে কবরখানা, জীবনের শেষ ঠিকানা হবে রে কবরখানা, বাড়ি গাড়ি সোনা দানা, পড়ে রবে সুখ সজনা, বাড়ি গাড়ি সোনা দানা, পড়ে রবে সুখ সজনা। জীবনের শেষ ঠিকানা হবে রে কবরখানা, জীবনের শেষ ঠিকানা হবে রে কবরখানা, বাড়ি গাড়ি সোনা দানা, পড়ে রবে সুখ সজনা। জীবনের শেষ ঠিকানা কোন বাদশা সেকেন্দার? যে বাদশা সেকেন্দার এই পৃথিবীর, একটু ভালো করে মন দিয়ে শুনুন, মন আর কান দুটোই আমার দিকে থাকবে, তাহলে বুঝতে পারবেন ঘটনাটি কি বলতে চাইছি। বাদশা সেকেন্দার এই পৃথিবীর বাদশা ছিল, কিন্তু কে বলছে, আমার যখন কাফন পরাবে, খবরদার তোমরা যেন আমার হাত দুটো কাফনের ভিতরে রাখবে না। কেন রাখবে না? সেই বাদশা সেকেন্দার অর্ধেক পৃথিবীর বাদশা ছিল। বলছে, দেখুন, ছিল অর্ধেক দুনিয়ার বাদশা সেকেন্দার, ছিল অর্ধেক দুনিয়ার বাদশা সেকেন্দার, গোটা পৃথিবী জাগার চলতো তার বিচার, গোটা পৃথিবী জাগার চলতো তার বিচার। মরণের সময় রাজা, মরণের সময় রাজা বলে যায় শোনো প্রজা, মরণের সময় রাজা বলে যায় শোনো প্রজা, দুটি হাতে বাঁধিবে না, দুটি হাতে বাঁধিবে না, যখন হবে মোর জানাজা। জীবনের শেষ ঠিকানা তখন প্রজারা জিজ্ঞাসা করছে, জাহাপানা, আপনি তো এই পৃথিবীর বাদশা, আল্লাহ তো আপনার সোনা দানা টাকা পয়সা সব কিছু দিয়েছে, মরার পরে হাত দুটো বাইরে রেখে দেবেন, আপনি কি আবার টাকা পয়সা চাইবেন মরার পরেও? তাও লোভ মিটছে না? ওই সময় বাদশা সেকেন্দার বলছে, আমার লাশটাকে যখন নিয়ে যাবে, কাফনের বাইরে যখন হাত থাকবে, দুনিয়ার মানুষ যখন দেখবে, তোমরা সেই সময় বুঝতে পারবে কেন কাফনের বাইরে আমার হাত। কবি বলছে, দেখুন কত সুন্দর ভাষায়, প্রজা বলে শোনো, প্রজা বলে শোনো, এমন ওসিয়ত কেন, প্রজা বলে শোনো, এমন ওসিয়ত কেন, বাদশা বলে শোনো, সবাই জানে যেন, বাদশা বলে শোনো, সবাই জানে যেন, খালি হাতে এসেছি আমি, খালি হাতে যাবো আমি। বাদশা বলছে, খালি হাতে এসেছি আমি, খালি হাতে যাবো আমি, কিছু নিতে পারিনি, দেখুন সবাই আমার যাবে। জীবনের শেষ ঠিকানা বাদশা বলছে, আমার যখন লাশটাকে নিয়ে যাওয়া হবে খাটিয়ার উপরে করে কবরস্থানে, আমার এই হাত দুটোই দুনিয়ার মানুষ দেখবে আমি বাদশা সেকেন্দার, আমার টাকা পয়সা সোনা দানা অনেক কিছু থাকা সত্ত্বেও আমার হাত দুটো লোক দেখবে আমার হাতে কিচ্ছু নেই, খালি হাত, খালি হাত নিয়ে কবরে যাচ্ছি। কিন্তু আমি ছিলাম এই পৃথিবীর বাদশা, কিন্তু আমি যখন কবরে যাই আমার হাতটা খালি। তাই এই দুনিয়ায় এত অর্থ সম্পদ যা কিছু থাক না কেন, আপনি দুনিয়াতে এসেছেন উলঙ্গ অবস্থায়, দুনিয়া থেকে যখন বিদায় নেবেন, মহিলা হলে 5 টুকরো কাফন, আর ছেলে হলে 3 টুকরো কাফন, এছাড়া আপনার সঙ্গে আর কিছু যাবে না, খালি হাত নিয়ে। সেটাই শিক্ষা দিতে চেয়েছিল বাদশা সেকেন্দার, যে আমার খালি হাতটা দেখে দুনিয়ার মানুষের এটাই যেন শিক্ষা হয়। বাদশা সেকেন্দারের এত টাকা পয়সা থাকতেও বাদশা সেকেন্দার খালি হাত দেখাতে 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 কবরে যাচ্ছে। বলছে, দেখুন শেষ কথায়, के हो और तेरे बोला कोरोना दुनिया
বালায় পড়ে রবে ধরায় অহংকারের বালায় পড়ে রবে ধরায় সোনার দেহ ওখানে কুড়ি খাবে মাটির যাবে সোনার দেহ ওখানে কুড়ি খাবে মাটির যাবে সোনার দেহ ওখানে কুড়ি খাবে মাটির যাবে মিছে গবে দুনিয়াদারে শোনো মানা তুমি মিছে গবে দুনিয়াদারে শোনো মানা তুমি জীবনের শেষ ঠিকানা হবে রে কবরখানা জীবনের শেষ ঠিকানা হবে রে কবরখানা বাড়ি গাড়ি সোনা দানা পড়ে রবে সুখ শোষণা জীবনের শেষ ঠিকানা নারে তাকবীর।